আমার নাম তাপস দত্ত। তখন এখানে বালুচরী শাড়ি সেই প্রথম উৎপন্ন হয় এবং কিছু কিছু জায়গাতে তখন বালুচরী শাড়ি আস্তে 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 তৈরি হতে থাকে। তো ডিজাইনের জন্য কেউ থাকেনি তখন। এটা আমরা প্রথমে আপনার হচ্ছে কলকাতাতে যে বোর্ড আনি বড় সাইজ আর কি, সেটাকে এখানে আমরা মেশিন দিয়ে সাইজ করি। সেই সাইজ করার ফলে আমাদের এই সাইজ কাটিং হয়। এটা হচ্ছে আমাদের মেশিনে সেটা কাজে লাগে। এটাকে নিয়ে আসার পরে দিয়ে আপনার ডিজাইন একটা আঁকানো হয়। ডিজাইন যে আঁকা হয় সেই ডিজাইনের আঁকার জন্য আলাদা আছেন উনি আবার এঁকে দিয়ে আমাকে দেন। দেওয়ার পরে আমি এই ডিজাইন দেখছেন, এই ডিজাইনের মধ্যে সেই ছবিগুলো বোর্ডগুলো আমি তুলব পুরোটা। এরপরে এই পুরো ছবিটাকে তুলতে গেলে 3000 এরকম বোর্ড লাগবে, তবে তার এই কমপ্লিট হবে। এটা একটা শাড়ির পিছনে আপনার হচ্ছে 12,000 কমপ্লিট করতে লাগবে। এই কাটগুলো বাঁধা হবে কীভাবে, এই ধরুন আমি একটা কাটিং করেছি, সেই কাটিংয়ের মধ্যে এইখানে সুতো গলবে। এই সুতো অনুযায়ী সেটাতে আস্তে 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 করে পুরো পরপর আমরা নাম্বার দিচ্ছি, সেই নাম্বার অনুযায়ী সেটা সেটিং হবে। এক থেকে ধরুন এটা নাম্বার দিয়েছে 764, এটা ডবল হবে। এইভাবে 3000 পাটে এটা হবে। হওয়ার ফলে সেই পরপর হয়ে একটা করে হালা লাগবে। তারপরে সেই হালাটাকে আমরা এটাকে হালা বলি, যেটাকে আমরা বাঁধছি। বাঁধার পরে এটা আপনার হচ্ছে 300 করে হলে 10টা হালা হচ্ছে। সেই 10টা হালা আস্তে আস্তে হলে এই ডিজাইনটা পুরোটা করা যাবে, তখন বানানো যাবে। এটা মোটামুটি আমার একটা শাড়ির পেছনে যদি আমাকে কমপ্লিট করতে হয় তাহলে আমার 1.5 মাস থেকে 2 মাস সময় লাগে কমপ্লিট করতে গেলে। পারিবারিক যে সংসার চলা যেটা বলে, মানে বাংলাতে যেটা বলে আর কি, তো সেটা আমার পুরো এই কাজটার উপরেই নির্ভর করে চলছে। আর মেশিনে যে শাড়ি বোনা হয়, আমিও দেখলাম মেশিনে শাড়ি বোনা দেখলাম, তো তাতে আপনার কিন্তু সেই শাড়ি আর হাতে বোনা শাড়ি অনেক তফাৎ আছে। মেশিনে একটা প্রবলেম হয়ে গেলে সেটা ঠিক করা যাবে না, কিন্তু আমাদের হাতে হলে সেটাকে আমরা ঠিক করে নিতে পারবো।